মানুষ কেন্দ্রিক কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করার নাম সিয়াসা, এটা আমি কোথাও পাই নাই। তাহলে একটা মানুষ শরীয়তের ইসলাতে কাজ করে তবে ক্ষমতা ব্যবহার করতে পারে না, এরা হচ্ছে আলেমরা। আর একটা মানুষ ভিতরগত ইসলাহ করে, বাহিরগত এলো কারা? ওয়াইজরা। আর বাকি তিনটি যে বিষয় আছে, বাকি দুইটা, এটা কাদের জন্য? নবীদের জন্য একটা আছে, তার ব্যাপক ক্ষমতার অধিকারী। আর শাসকের জন্য হলো প্রকাশ্য রূপ। প্রকাশ্য রূপের জায়গাতে শাসক সিয়াসা ব্যবহার করবেন, সিয়াসা ব্যবহার করবেন। শাসক বলবেন যে এত রাতের পরে কেউ বের হইতে পারবে না, এটাকে বলবেন। ধরেন কেউ কারফিউ জারি করছে, এটা সিয়াসা। ধরেন কেউ একটা কিছু জারি করছে, এটা একটা সিয়াসা। এটা সিয়াসা হইতে পারে তাদের জন্য। মানুষ, সাধারণ মানুষের জন্য কোনো সিয়াসা রাখে নাই। তাহলে বোঝা গেল গাজালি এত ওয়াইড করার পরেও তিনি সাধারণ মানুষের সিয়াসাটাকে অনুমোদন করেননি। 4 নম্বর, কেউ কেউ বলেছে হাশিয়াতুল জামাল, যে মানে শাফি মাযহাবের মত হচ্ছে এটা, যে বরং এইটা নয়, সিয়াসা হচ্ছে রাষ্ট্রপ্রধান কর্তৃক রাষ্ট্রের সুবিধা যেখানে দেখে এটা করার নামে হচ্ছে সিয়াসা। রাষ্ট্রপ্রধান কর্তৃক কোথায় আছে দেখেন, হাশিয়াতুল জামাল আছে 3 নম্বর খণ্ডে। ইবনে নুজাইম বলতেছে আমার মতে সিয়াসা হচ্ছে এখানে যেখানে কোরআন হাদিসের কোনো নস নাই, সেখানে সিয়াসা হবে। কে করবে? তাসাররুফাতুল হাকিম, হাকিম যে কাজটি করে ওই জায়গায়, সেটা সিয়াসা। 6 নম্বর, ইবনুল কাইয়িম বলেন যে না, বিচার ব্যবস্থার মধ্যে শুধু সিয়াসা, ব্যাপক আকার তিনি বলছেন। বিচার ব্যবস্থা কে করে? রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ব্যক্তি, অন্য কেউ বিচার করতে পারে না। এই জন্য তিনি একটা গ্রন্থ লিখেছে আত-তুরুকুল হুকমিয়া, বিশাল করে, যে কিভাবে বিচার পদ্ধতি করা যায়। শুধুমাত্র একটা জিনিস দিয়ে বিচার করা যাবে না, সাক্ষী আর ইয়ামিন, এটা নয়, বরং কখনো কখনো অবস্থা দেখে বিচার করতে হবে। তিনি বলতেছেন কিরকম? একজন মানুষ দৌড়াচ্ছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে, আরেকজন পিছনে আরেকজন দৌড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে আর তার পিছনে আরেকজন দৌড়াচ্ছে। যে দৌড়াচ্ছে তাকে দেখা গেল সে মাথায় টুপিটা নিয়ে দৌড়াচ্ছে, আরেকজন বলছে আমার টুপি নিয়ে গেল। ওই লোককে কখনো টুপি ভরা দেখা যায় না, এই লোককে টুপি ভরা দেখা গেছে। এটা একটা কারণে বোঝা যাচ্ছে যে আসলে টুপিটা নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে কেন? দৌড়ার তো কারণ নাই, টুপি যদি তারে হইতো দাঁড়াইতো, আমার টুপি বেটার মতো দাঁড়াইতো। উনি বলছে এই কারণে বোঝা যাচ্ছে একটা চুরি করে নিচ্ছে, দৌড়াচ্ছে কেন? আরেকটা উদাহরণ তিনি দিচ্ছেন যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান বলছিলেন যে আসো, দুইটাকে আমি জবে করে দিব, বাচ্চাটাকে। একজনের 2 বউ ছিল, 2 বাচ্চা নিয়ে দুজনে খেলতেছে। হঠাৎ করে নেকড়ে এসে বড়টার বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যাবে। এখন বলতেছে এটা আমার বাচ্চা, বড়টা বলছে এটা আমার বাচ্চা, ছোটটা বলতেছে আমার বাচ্চা। এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। সুলাইমানের কাছে আসছে, সুলাইমান অথবা দাউদ তার কাছে আসছিলেন। তারা কি বললেন যে দুইজনের মধ্যে সুলাইমানের মধ্যে এসে নিয়ে আসো, আমি দুইজনের মধ্যে ভাগ করে দিব, 2 ভাগ করে দুইজনের কাছে। এখন ছোটটা বলতেছে না, ভাগ করে না, ওনাকে দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? এটা ছোটটার বাচ্চা, কারণ বড়টা চাচ্ছে ভাগ করে দেন, আমারটা তো গেছে ওরটাও যাক, উনি একটা সিয়াসা চাল দিয়ে বুঝে গেলেন যে এটা কার বাচ্চাটা, ছোটটার। এটা না হচ্ছে সিয়াসা। অর্থাৎ যেখানে কোনো নস নাই, কোনো বুদ্ধি খারাপ, কোনো কিছু বের করে রাষ্ট্রপ্রধান কোনো কিছু বা বিচারক কোনো কিছু বের করে মানুষের মধ্যে ফয়সালা করা না হচ্ছে সিয়াসা। এটা হচ্ছে ইবনুল কাইয়িমের মত। আমি 6 রকমের মত পেয়েছি ফিকহের কিতাবে এবং ইতিহাসের কিতাবে, সমস্ত কিতাবে, ভাইটা এর বাইরে আর কোনো সিয়াসা শব্দ পাই নাই। যে